আর তুমি আমি এত উঁচু গলায় ঝগড়া করছি অথচ বাড়ির কেউ আসবে না, তা হয় নাকি? কেন? ঋদ্ধিমা, কোনো মাসি, তুমি, ওরা তো কেউ এলো না। রিক, ওরা আসবে না। প্রতিদিন তোমার আমার ঝগড়া দেখে, তোমার আমার সমস্যা দেখে ওরা ক্লান্ত হয়ে গেছে রিক। ওরা আসবে না, আসবে শুধু কৌশানী। আর তাই কৌশানী এসেছে, তাই না কৌশানী? না না, তুমি তুমি কি করে বুঝলে যে কৌশানী এখন দরজার আড়ালে দাঁড়িয়েছিল? কৌশানী আর কিছু করুক না করুক, ও আমার পারফিউমটা মেখে নিয়েছে। মানে পারফিউমটা অবশ্যই করে আমার, তাই না কৌশানী? না মানে আসলে আমি আসলে সেদিন আমার আলমারি থেকে কৌশানী পারফিউমটা চুরি করেছিল। কিরে, তাই তো? কি বলছিস? কি তুই কি বলছিস? আমি ঠিকই বলছি কৌশানী। তুই আমার পারফিউমটা মেখে তবে তো গিয়েছিলিস তোর নাটকটা করতে। কিসের নাটক করছি আমি? ও মা, আমার শাড়ি পরে আমার পারফিউম মেখে আমার বেডরুমে গিয়ে যে নাটকটা করলি। একদম বাজে কথা বলবি না তুই। কি বলতে চাইছিস তুই? হ্যাঁ, খুব সিম্পল। বলতে চাইছি যে পুরো ব্যাপারটাই হলো তোর মস্তিষ্ক প্রসূত একটা কুৎসিত ফাঁদ, তাই তো? কি কি বলতে চাইছিস তুই? তোর ওই চরিত্রহীন লম্পট বরটাকে তুই সাপোর্ট করছিস? কৌশানী, আমার বর লম্পট নয়, আমার বর চরিত্রহীন নয়। পুরো ব্যাপারটাতে ও একেবারে ইনোসেন্ট, এবং তাতে আমি নিশ্চিত। কি কি প্রমাণ আছে তোর কাছে? হ্যাঁ, কি প্রমাণ আছে বল? কি বলতে চাইছিস তুই? আমি কিন্তু থানায় যাব, আমি কিন্তু তোর বরের নামে না কমপ্লেইন করব, আমি তোর বরকে হাজত বাস করাবো। তুমি বন্দুকটা আমাকে দেখাচ্ছ, বিপিনটা বন্দুকটা ধরেছ। সিলাই দিদিমণির নোট আমি খেয়েছি, তার কণ্ঠ আমি গাই। যে তার কণ্ঠ গায় না তাকে ধরে আমি ছেড়ে দেব। আমি সিলাই দিদিমণিকে ভালোবাসি, সিলাই দিদিমণির আমি ভালো চাই। আর তুমি তাকে বন্দুকটা ধরেছ, তাকে, হ্যাঁ তাকে বন্দুকটা ধরেছ, যার আমি সব থেকে বড় ভক্ত। হ্যাঁ, তার ছেলে আমাকে বন্দুকটা ধরেছে। হ্যাঁ, কামালপুরের বিপিনকে মারছে সংকল্প সিলাই দিদিমণির ছেলে। সবাই দেখো এ দৃশ্য, সবাই দেখো এ দৃশ্য দেখার আগে আমার মৃত্যু হয়ে যাক, মরণ হোক আমার। হ্যাঁ, কার জন্য মারছ? এই মেয়ে দুটার জন্য তুমি বিপিনকে মারতে চাইছ? হ্যাঁ, যে মেয়ে দুটা সিলাই দিদিমণি সর্বনাশ করেছে তার জন্য আমাকে মারতে চাইছ? তবে চিনে রাখো, আমারও নাম বিপিন সাধু খা। আমিও সিলাই দিদিমণির নুনট খেয়েছি, তার গুণট গাইব। আর না হলে ছিঁড়ে দেবো আমি, কাউকে ছাড়বো না, কাউকে না। Hey you, shut up, just shut up. ঝিলম, ওকে বুঝিয়ে দাও, বিপিনের গায়ে যদি একটা আঁচড় আসে তাহলে কি করতে পারে। ঠিক তাই, আমরা যা যা বলছি তোমরা যদি না শোনো কি হতে পারে। কথাটা কানে গেল? কানে গেল কথাটা? কৌশানী, একদম চিৎকার করবি না, কারণ তোর ফোন থেকে আমি স্ক্রিনশট দিয়েছিলাম। কিসের স্ক্রিনশট? সেদিন তুই রিসেপশনে ফোন করেছিলিস, মানে হোটেলের রিসেপশনিস্টকে ফোন করেছিলিস 25শে এপ্রিল দুপুর 3:05, তাই তো? হানিমুনের টিকিট? হানিমুনের
হোটেল বুকিং? হ্যালো, রিসেন্টলি একটা আপনাদের হোটেল বুকিং হয়েছে রিকসেন আর ঐশানী ব্যানার্জির নামে। না না, নামটা একটু চেঞ্জ হবে। না না, রিকসেন উনি যাচ্ছেন, আর ওনার সাথে যে যাচ্ছেন তার নাম কৌশানী। মানে ওই ঐশানীর জায়গায় কৌশানী হবে। হ্যাঁ, একটু স্পেলিং মিস্টেক হয়েছে। রিকসেন আর কৌশানী ব্যানার্জি। হ্যাঁ, বুকিংটাই মানে হবে। হ্যাঁ, ফ্যামিলি, উই আর ম্যারিড কাপল। হ্যাঁ, স্বামী স্ত্রী। হ্যাঁ, আপনাদের কার্ড দেখে? হ্যাঁ, আমি আমি আধার কার্ড আপনাদেরকে মেল করে দেবো। হ্যাঁ, থ্যাংক ইউ। হোটেল বুকিং এর নাম চেঞ্জ তো হলো। কি বলছো ঐশানী? হ্যাঁ রিক, 25 এপ্রিল ঠিক দুপুর 3:05 কৌশানী হোটেলে ফোন করে। আর হোটেলে ফোন করে রিসেপশনে কৌশানী আর ঐশানী নাম দুটো দিয়ে গুলিয়ে দেয়। ঐশানীর নামটা কেটে নিজের নামটা বসায় কৌশানী, তাই না? এই নে, এইটা হলো তো সেই পোড়া প্রেসক্রিপশন, মনে পড়ছে? প্রেসক্রিপশন? তোমার খেয়ালও নেই রিক, আমি তোমার পকেট থেকে কখন এই প্রেসক্রিপশনটা সরিয়ে নিয়েছি। আগুন লেগে গেছে, আগুন লেগে যাবে তোমার সংসারে রিক, আগুন লেগে যাবে। I love you, darling. I love you. I love you. কিছু টুকরো আমি কুড়িয়ে পেয়েছি, আর তখনই আমি বুঝতে পেরেছি যে তুই প্রেসক্রিপশনটা রিকের কাছ থেকে নিয়ে উড়িয়ে ফেলেছিস। ঐশানী, তারপরে আরো আছে রিকের সাথে সেলফি তুলে সিন ক্রিয়েট করা। বরাবর তোমার কাছে এলে এই পারফিউমের গন্ধটাই পেয়েছি। আই লাভ ইউ ঐশানী। I love you. ঐশানী, তুমি? রিকের মাথায় আঘাত করা, নিজের মাথায় আঘাত করা। এই সংকল্প, রিভলভারটা সরা। সংকল্প, তুই তো জানিস আমি কি করতে পারি। ছিলাম, সংকল্পকে বোঝাও। সংকল্প, সংকল্প, আপনি রিভলভারটা সরান। সংকল্প, আপনি রিভলভারটা সরান।
এবার পথে এসো বাছা। গল্পটা কিন্তু বেশ ভালোই ফেলেছিলিস কৌশানী, বেশ ভালো। চিত্রনাট্যটা একটু দুর্বল। ঐশানী, বাই দেবে, তোর লাগেজটা প্যাক করে ফেলেছিস তো? হ্যাঁ, ওই হানিমুনে যাওয়ার জন্য লাগেজ প্যাক করেছিস তো? ওই লাগেজটা নিয়ে তুই এই বাড়ি থেকেই চলে যাবি। কৌশানী, তুই এই বাড়িতে আর থাকবি না, তুই এই বাড়িতে আর থাকবি না। আমাকে ক্ষমা করে দে, আমাকে এখান থেকে প্লিজ বের করিস না, আমাকে ক্ষমা করে দে, আমাকে এখানে থাকতে দে প্লিজ। আমার ভুল হয়ে গেছে রিক, ঐশানী, আমার ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। অসম্ভব, অসম্ভব। আজকের পর এই বাড়িতে তুমি থাকতে পারবে না। আজকে ঐশানী যখন তোমার সমস্ত চাল, সমস্ত নোংরামি ধরে ফেলেছে, তখন তুমি এখানে কিছুতেই থাকতে পারবে না। ঐশানী আমার বাড়ির গৃহিণী, আমার স্ত্রী, ওর সিদ্ধান্তই ফাইনাল। কাল থেকে তোমার মুখ যেন এই বাড়িতে আর না দেখি। যাও যাও, বেরিয়ে যাও, যাও বেরিয়ে যাও, গেট আউট। আমি এই বাড়ি থেকে যাব না। এবার আমার খেলা দেখো। থ্যাংক ইউ ঐশানী। আমি তো প্রথমে সত্যি সত্যি ভেবেছিলাম যে তুমি বোধহয় আমায় ভুল বুঝছো। রিক, কৌশানীকে ঠিক বুঝবার তোমাকে ভুল বুঝবো? আমার ভালোবাসার যদি এতটাই করুণ অবস্থা হয় তাহলে তো তোমাকে বিয়ে করতাম না। আই লাভ ইউ ঐশানী। আই এম সরি রিক, কিছুক্ষণের জন্য হলেও আমি তোমাকে ভুল বুঝেছিলাম, কিন্তু পরে কৌশানীর ওপর যতটা আমি নজর দিয়েছি তত বিষয়টা আমার কাছে পরিষ্কার হয়েছে। প্রতিটা মুহূর্তে প্ল্যান করেছে শুধুমাত্র তোমাকে বিপদে ফেলার জন্য। এখানেই শেষ নয়, আরো কিছু বিপদ ঘটাবে। দেখো আবার কি ঘটাবে জানি না, কি করবে জানি না, কিন্তু কিছু তো একটা বিপদ ঘটাবে। এত সহজে কৌশানী এই বাড়ি থেকে যাবে না। বোন, এবার সময় হয়েছে নিজেকে প্রমাণ করার। নিজের সংসারটা এবার তুই গুছিয়ে নে বোন। ক্ষমা করিস না, এদের কাউকে তুই ক্ষমা করিস না। এই, তুমি চলো তো, চলো এখান থেকে। এই চলো এখান থেকে, চলো চলো, থাকবে না তুমি। I'm sorry. বিশ্বাস করো, আমার হাত পা বাঁধা। না হলে না আমি আজকেই শুট করে দিতাম। আমি আজকে ওই ক্রিমিনালটাকে, ওই বিপিন সাধুকাকে শুট করে দিতাম। ওর কাছে এগোস না, ও এই পরিবারের কেউ নয়। ও এখন পরনারী, ওর বিদায় হবে, আর তারপর
প্রিয়মের কাছ থেকে সরে যা সংকল্প। এরপরেও যদি তুই প্রিয়মের কাছে যাস তাহলে শালঙ্কারা ব্যানার্জি আর কোনোদিন জীবিত ফিরবে না, ফিরবে না তোর মা। এবার চিত্র আমি পাল্টে দেব, চিত্র আমি পাল্টে দেব সুভাষ ব্যানার্জি, পাল্টে দেব। আর আমি আপনাকে এমন শাস্তি দেব যা কল্পনাও করতে পারবেন না, কল্পনাও করতে পারবেন